ভাবি নাও, দুধটা খেয়ে নাও। মা বলেছে দুধ খেলে নাকি খুব পুষ্টি পাওয়া যায়, আর এটা পেটের সন্তানের জন্য খুব ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র ৩ নাটকের কাহিনী এখন এক শ্বাসরুদ্ধকর অবস্থায় এসে পৌঁছেছে। মেঘলা এবং অনিকের ভালোবাসার মাঝে শান্তা আর তার মায়ের বিষাক্ত চক্রান্ত কি সব তছনছ করে দেবে? মেঘলার পেটের সন্তান কি পৃথিবীর আলো দেখতে পারবে? এই সব প্রশ্নের উত্তর আর আগামী পর্বের সম্ভাব্য আপডেট নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র ৩-এর গল্পে আমরা দেখেছি অনিক আর মেঘলার সাজানো সংসার ভাঙতে শান্তা আর তার মা একের পর এক চাল চালছে। অনিককে ফিরে পাওয়ার নেশায় শান্তা এতটাই অন্ধ যে সে মেঘলার অনাগত সন্তানকেও শেষ করে দিতে দ্বিধাবোধ করছে না। আগামী পর্বের সবচেয়ে বড় আপডেট হতে যাচ্ছে মেঘলার জীবন নিয়ে টানাটানি এবং অনিকের সাথে তার সম্পর্কের পরীক্ষা। আমরা দেখেছি শান্তা দুধের সাথে বিষ মিশিয়ে মেঘলাকে খাইয়ে দিয়েছে, যাতে তার সন্তান নষ্ট হয়ে যায়। মেঘলা পেটের তীব্র ব্যথায় কাতরাচ্ছে এবং অনিককে বারবার খুঁজছে। মেঘলাকে মেরে ফেলার চক্রান্ত কি সফল হবে? শান্তার মা পরিকল্পনা করেছে যে বাচ্চা নষ্ট হওয়ার পর যদি মেঘলা মারাও যায় তবে তার লাশ অ্যাসিড দিয়ে পুড়িয়ে প্রমাণ মিটিয়ে ফেলবে। কিন্তু অনিক ঠিক সময়ে সেখানে পৌঁছে যেতে পারে। অনিক যখন জানতে পারবে যে তার চাচি আর শান্তা মিলে এই জঘন্য কাজ করেছে, তখন তাদের আর কোনো ক্ষমা থাকবে না। অনিক এবং মেঘলার এই কঠিন সময়ে একে অপরের প্রতি বিশ্বাসী হবে তাদের মূল শক্তি। শত বাধা আসুক, অনিক সব সময় মেঘলার পাশে থাকার অঙ্গীকার করেছে। মেঘলাও অনিকের প্রতি তার অগাধ বিশ্বাসের কথা জানিয়েছে। আগামী পর্বে আমরা দেখতে পারি অনিক মেঘলাকে এই বিপদমুক্ত করে নিরাপদ কোনো স্থানে সরিয়ে নেবে এবং শান্তাদের মুখোশ সবার সামনে উন্মোচন করবে। অনিকের রাজপুত্রের মতো মেজাজ আর মেঘলার সরলতা মিলে কি পারবে এই শয়তানি চক্রান্ত রুখে দিতে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি তার সন্তানকে বাঁচাতে পারবে? আর শান্তা কি তার এই অপরাধের শাস্তি পাবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।